একদা একটি বস্তিতে একজন লোক ছিল, যার 3টি ছেলে ছিল। ছেলেগুলো ছোট থাকতেই তাদের মা মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর সেই লোকটি আর দ্বিতীয় বিয়ে করেননি, কারণ সৎ মা তাদের উপর অত্যাচার করবে, তাই সেই বাচ্চারাই তার কাছে সব কিছু। ওই লোকটি সারাদিন অনেক কাজ করত, রাতে আল্লাহর ইবাদত বন্দিগি করত। সে কোনো রকম নেকির কাজ হাতছাড়া করতো না। তার সবগুলো ছেলে তার কথা শুনতো। তার বড় 2 ছেলে তাকে খুব ভালোবাসতো আর তার সাথে কাজ করত এবং নামাজও আদায় করত। কিন্তু তার ছোট ছেলে তার সাথে নামাজ পড়তো না, কোনো কাজে হাতও দিত না। সকালে ঘুম থেকে উঠে বাইরে চলে যেত। ওই লোকটি মাঝে মাঝে ভাবতো, আমার এই ছেলে কি মুসলমান? না, তাকে তো কখনো নামাজ পড়তে দেখি না। লোকটির মাঝে মাঝে খুব রাগ হতো, কারণ সে জানতো তার বাকি 2 ছেলে খুব কাজের, এরাই তার মুখ উজ্জ্বল করবে। তার ছোট ছেলে তার কাছে কোনো আশাই ছিল না। অতঃপর একসময় সে ব্যক্তি বৃদ্ধ হয়ে যায়। সে একদিন আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, এখানে যা কিছু আছে তা সবই আমার 3 ছেলের। তবে আমি চাই আমার যে ছেলে সবথেকে বেশি সত্য ও নেকি ও পরহেজগার, সেই ছেলে তোমার পক্ষ থেকে আমার সবকিছু উপহার পাক। সে তার ছেলেদের পরীক্ষা করার জন্য তার কাছে ডেকে বলল, হে বৎসরা, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, তাই আমার যা সম্পত্তি আছে তা সবকিছু তোমাদের 3 জনকে ভাগ করে দিতে চাই। তোমরা খারাপ হও আর ভালো হও, আমার যা আছে তা সবই তোমাদের 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে, কেউ কম কেউ বেশি নয়। তবে এর মধ্যে একটি বিশেষ পুরস্কার রয়েছে, যেটা আমি সেই ছেলেকেই দিব যে খুব বেশি দায়িত্ববান। হে বৎসরা, তোমাদের 1 বিঘা করে জমি চাষবাদ করতে দেওয়া হবে। যে এটি 30 দিন পর্যন্ত চাষবাদ করতে পারবে, আমি তাকে সেই বিশেষ উপহারটি দিব। এটি আমি নিজের চোখে দেখতে চাই। আমি যদি মরেও যাই তাহলে সেই পুরস্কারটি ওই ছেলেটিই পাবে। বড় ছেলে তার বাবাকে দেখানোর জন্য তার বাবার সামনে ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে চাষাবাদ করতে শুরু করে আর বাড়িতে গিয়ে বলে, বাবা, ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে কেউ চাষাবাদ করতে পারবে না, কিন্তু আমি আপনার জন্য ওই জমিতে চাষাবাদ করব। আমি কতই না কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে খাটুনি খাটি। আর বড় ছেলে তার বাবার চোখের সামনে নামাজ পড়তো। তখন বাবা চিন্তা করত, আমার 2 ছেলে সবকিছু আমার চোখের সামনে করছে, কিন্তু আমার ছোট ছেলে কেন কোনো কিছু আমার সম্মুখে করে না? তাহলে ওর কাছে কি আমার কোনো পছন্দের অপছন্দের দাম নেই? তখন বাবা বুঝে গেল, ছোট ছেলে সম্পত্তি দেখে ভাগ তো পেয়ে যাবে, কিন্তু সেই বিশেষ পুরস্কারটি তার বড় 2 ছেলের মধ্যেই কেউ না কেউ পাবে, যারা এই জমিতে চাষ করার চেষ্টা করছে। যে জমিতে কখনো চাষ করা সম্ভব না, কিন্তু তাও তারা আমার ভালো লাগার জন্য সেখানে চাষ করার চেষ্টা করছে। বড় 2 ছেলে বাবাকে দেখানোর জন্য সে জমিতে 30 দিন কাজ করলো। অন্যদিকে বাবা শারীরিকভাবে অসুস্থ ছিল, তাই সে হাঁটাচলা করতে পারতো না, আর এই জন্য সে জানতো না তার বড় 2 ছেলে সে জমিতে কি করছে, কিন্তু সে বিশ্বাস করত তার ছেলেরা চেষ্টা করছে। অন্যদিকে ছোট ছেলে 30 দিন বাড়ি যায়নি। বড় 2 ছেলে বাবাকে বলে, বাবা, এটা আপনার কেমন ছেলে? সে আপনার সামনে ইবাদত তো করেই না, আপনার বলা মতো সে জমিতেও যায়নি মনে হয়। ও আপনার ছেলেই না, আর আপনার যখন ছেলে না, তাহলে তো আমাদের ভাইও না। আমরা তো আপনার ছেলে, সবসময় চাই আপনাকে খুশি করতে। তাদের কথা শুনে বাবা তাদের দোয়া দিতে লাগলো, কিন্তু বাবা কখনো এটা জানার চেষ্টা করেনি যে ছোট ছেলে কেন এমনটা করে। একদিন সে দিনটি চলে এলো যখন বাবা মারা গেল। তখন সে মারা যাওয়ার আগে 3 ছেলের মধ্যে সব সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে এবং বলে গিয়েছিল, সম্পত্তি তোমরা সমান সমানই পেয়েছো, কিন্তু এই বিশেষ উপহারটি একজনই পাবে, যে দিনদার হবে। বাবা মারা যাওয়ার পর বড় 2 ভাই ছোট ভাইকে বলল, তুই তো নাফরমানির কাজ করেছিস, তুই বাবার সামনেও বেশি থাকিস না, ঠিক মতো ইবাদত করতি না, আমাদের তো তোকে মুসলিম বলে মনেই হয় না, তুই কখনো মসজিদে গিয়ে নামাজ আদায় করিস না, আর না বড় তুই কোনো কিছু ঠিক মতো করিস, বরং তুই ঘরের বাইরে থাকিস, আর এই জন্য তুই আমাদের ভাই না, আর তোর আমাদের সম্পত্তির ওপর কোনো অধিকার নেই। অতএব তুই আমাদের এই সম্পত্তি ফিরিয়ে দে। অতঃপর ছোট ভাই তাদের দুজনের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিল। তখন ভাইরা বলল, তুই চাইলে সেই নষ্ট হয়ে যাওয়া জমিটি নিতে পারিস। বাবাকে দেখানোর জন্য
আমরা বলতাম আমরা ওই জমিতে চাষবাদ করি, কিন্তু আমরা তো জানি না যে সেই জমিটি আসলে কোথায়। ছোট ভাই তখন বলল, তাহলে তোমরা বাবাকে মিথ্যা কথা কেন বলেছিলে? তখন তারা বলল, আমরা মিথ্যা বলেছি কারণ আমাদের সেই পুরস্কারটা চাই, যে পুরস্কার কথা বাবা বলেছে, যে কোনো এক ভালো ছেলেই পাবে সেই পুরস্কার। এখন আর তো এখানে কোনো কাজ নেই, তুই নষ্ট জমিতে গিয়ে তোর ঝুপড়ি বানিয়ে থাক। এটা বলে ছোট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ছোট ছেলে তখন গরিব কাঙাল, তার কাছে কোনো একটা কানাকড়িও ছিল না। হাঁটতে হাঁটতে সে ওই নষ্ট হয়ে যাওয়া জমিটিতে পৌঁছে গেল। বড় ছেলেরা শুধু বাবার কথা শুনতো, এক কান দিয়ে শুনতো, আরেক কান দিয়ে বের করে দিত। কিন্তু ছোট ছেলে বাবার কথা মতো সে নষ্ট হয়ে যাওয়া জমিটিতে 1 মাস কষ্ট করে আখ লাগিয়েছিল। এখন সে ওই জমিটিতে তার একটি ঝুপড়ি বানিয়ে বসবাস করতে শুরু করলো, যা তার ভাইয়েরা তাকে দিয়েছিল। সে তার বাবার কথা আমলও করত। অন্যদিকে বড় 2 ভাই বলতে লাগলো, বাবা বলেছিল বাবা মারা যাওয়ার পর আমাদের একজন মুসাফিরের সাথে দেখা হবে, যে মুসাফির আমাদের ওই পুরস্কারের কথা বলে দিবে। কিন্তু সে মুসাফিরের সাথে তো দেখা হচ্ছে না, তার সাথে কবে দেখা হবে? প্রতিদিন এগুলো চিন্তা করত। অন্যদিকে ওই ছোট ছেলে সারাদিন পরিশ্রম করত এবং আখ কেটে বাজারে বিক্রয় করত। রাতে আবার সে ইবাদত করত। একদা এক রাতে সে স্বপ্ন দেখল, একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি পরে দাড়িওয়ালা, দেখতে খুব সুন্দর। সে এসে বলল, হে বৎস, তোমার জমিতে এমন একটি আখ রয়েছে যে আখের নিচে সেই খাজানা রয়েছে যেটির কথা তোমার বাবা বলে গিয়েছিল, যাও সেটি নিয়ে আসো। ছোট ছেলেটি তখন বলল, সেখানে কি আমার জন্য রহমত রয়েছে? সেই বৃদ্ধ লোকটি তখন বলল, সেখানে তোমার জন্য খাজানা আছে কিন্তু রহমত নেই। তখন সেই ছোট্ট ছেলেটি বলল, আমাকে বলা হয়েছিল শুধু রহমতের খাজানা নেওয়ার জন্য। অতঃপর সেই বৃদ্ধা লোকটি সেদিনের মতো চলে গেল এবং আরও একদিন সেই বৃদ্ধা লোকটি এসে বলল, যাও সেখান থেকে তোমার 10টা খাজানা নিয়ে আসো। ছেলেটি পুনরায় বলল, সেই 10টি খাজানায় কি আমার জন্য রহমত থাকবে? বৃদ্ধ লোকটি বলল, না বাবা, আমি আজ দ্বিতীয়বার তোমার স্বপ্নে এলাম, যাও গিয়ে ওই আখের নিচ থেকে একটি খাজানা নিয়ে আসো, যেটাতে তোমার জন্য অনেক বরকত থাকবে। ওই ছেলেটির ভেতরে কোনো লোভ লালসা ছিল না, তাই সে কথা মতো ওই ক্ষেতের আগ পর্যন্ত পৌঁছে গেল, যেটি দেখতে পুরোপুরি সোনার মতো চমকাচ্ছিল। সেটি আসলে সোনাই ছিল। কিন্তু যখন সে ওই আগাটা উঠিয়ে ফেলে মাটি খুলল, তখন সে সেখানে একটি পাতিল পেল, তবে পাতিলটি ছিল খালি। সে এই বিষয়ে কাউকে কোনো প্রশ্ন করতে চাচ্ছিল না, তাই সে চুপচাপ সে পাতিলটি নিয়ে তার ঝুপড়িতে এলো। সে চুপচাপ রাতের অপেক্ষা করতে লাগলো। সে ভাবলো হয়তো রাতে সে আবারও আসবে। যখন রাত হয়ে গেল, সে নামাজ পড়তে শুরু করলো। নামাজ পড়ার পর তার হালকা একটু চোখ লেগে গেল। তখন তার স্বপ্নে আবারও সেই সাদা দাড়িওয়ালা দরবেশটি এলো এবং সে বলল, হে বাবা, আশা করি তুমি পাতিলটি পেয়ে গিয়েছো। ছেলেটি তখন বলল, জি, আমি পাতিলটি পেয়ে গিয়েছি, কিন্তু আমি এই পাতিল দিয়ে কি করব? এই পাতিলটি তো খালি। তখন সেই বৃদ্ধ লোকটি বলল, তুমি এই পাতিলটি নিয়ে বস্তিতে চলে যাও, যে বস্তিতে অনেক গরিব লোক বাস করে। তুমি সেখানে গেলে আমি তোমাকে বলে দেব তোমার কি করতে হবে। সেই দরবেশের কথা মতো ওই যুবকটি ওই পাতিলটি নিয়ে একটি বস্তিতে গেল। সেখানে অনেক গরিব মানুষ ছিল। তাকে দেখে সব গরিবরা ছুটে এলো এবং তাকে বলল, 1 মাস হয়ে গেল আমরা কেউ ভাতের একটা দানাও মুখে দেইনি, তুমি কি আমাদের সাহায্য করতে এসেছো? এই কথা শুনে ওই যুবকটি কিছু বুঝতে না পেরে হ্যাঁ বলে দিল, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি, কিন্তু ওই পাতিলটি তো ছিল খালি। সে তাদের জিজ্ঞাসা করলো, আপনারা কি খেতে চান? জবাবে তারা বলল, আমরা গরম গরম কিছু একটা খেতে চাই। অতঃপর সেই যুবকটি পাতিলের ঢাকনা সরিয়ে দেখে পাতিল ভর্তি ক্ষীর। এই ক্ষীর দেখে বস্তির লোকেরা খুব খুশি হয়ে গেল এবং তাকে আসার সময় বলতে লাগলো, হে বাবা, তুমি আমাদের কাছে আসতে থেকো। অতঃপর ওই দরবেশ তাকে বলল, হে বাবা, এই পাতিলটি তুমি সাবধানে রেখো। যখনই কোনো গরিবকে দেখবে, তখনই যে খাবারের নাম ধরে তুমি ইচ্ছা প্রকাশ করবে, সেই পাতিলে সেই খাবার চলে আসবে। সুবহানাল্লাহ।